ভোরের আলো ঢুকে পড়ে উমাদেবীর ছোট্ট ঘরের জানালা দিয়ে। একসময় এই ভোর মানেই ছিল নতুন দিনের শুরু। চায়ের কাপে গরম ধোঁয়া, রান্নাঘরে খুন্তির টুংটাং শব্দ, সন্তানদের হাসি কান্না মাখা হট্টগোল। অরিন্দম স্কুলে দেরি করে ফেলেছে। চন্দনা চুল বাঁধতে গিয়ে মাকে ডাকছে, আর সঞ্জয় খাতাপত্র ছড়িয়ে রেখে বলছে, মা, খাতা খুঁজে পাচ্ছি না। সেই ব্যস্ত সকালগুলোই ছিল উমাদেবীর প্রাণের উৎসব। কিন্তু এখন এখন ভোর মানেই নিস্তব্ধতা। কোনো শব্দ নেই, নেই কোনো ডাকাডাকি। দেওয়াল ঘড়ির টিকটিক শব্দটাই যেন সবচেয়ে জোরে শোনা যায়। একটা অচেনা শূন্যতা চারপাশে ছড়িয়ে থাকে, যেন সময় দাঁড়িয়ে গেছে। ঘরের কোণে রাখা কাঠের আলমারিটা খুলে মাঝে মাঝে পুরনো কাপড় হাতে নেন উমাদেবী। সেসব কাপড়ে এখনো লেগে আছে অতীতের গন্ধ, সন্তানের শৈশব, স্বামীর স্পর্শ, যৌথ জীবনের উষ্ণতা। কিন্তু সেই গন্ধ আজ যেন কেবল তার একার। উমাদেবীর স্বামী মারা গেছেন বহু বছর হলো। সেই থেকে ঘরের একমাত্র সঙ্গী তার স্বামীর ছবিটি। কাঠের ফ্রেমে বাঁধানো সেই ছবির দিকে প্রতিদিন তাকান। সকালবেলা প্রদীপ জ্বালান, তারপর আস্তে আস্তে বলে ওঠেন, তুমি না থাকলে আজ আমি কতটা একা হয়ে গেছি, তুমি কি তা জানো? কখনো ছবির সামনে বসে নিজের দিনলিপি বলেন। আজ চন্দনা ফোন করল না। অরিন্দমের খোঁজ পায়নি অনেক দিন। সঞ্জয় রাতে ফিরলেও আমার ঘরে ঢুকে জিজ্ঞেস করে না আমি ঠিক আছি কিনা। একটা ছবি হয়ে গেছে উমাদেবীর জীবনের শ্রোতা। কখনো মুখে, কখনো মনে মনে উমা বলেন, আজকে কি রান্না করলে খুশি হতে? এই প্রশ্ন এখনো তার অভ্যাসের মতো গড়ে উঠেছে। যদিও তার রান্না খেতে আর কেউ আসে না। রান্নাঘরে কেরোসিন চুলোর উপর রাখা ভাত এখন শুধু তার একার জন্য। বছরের পর বছর ধরে সংসার চালানো সেই নারী, যিনি একসময় 3টি সন্তানের ভরসায় ছিলেন, এখন নিঃশব্দে শুধু নিজের অস্তিত্ব টিকিয়ে রাখেন। জানালার ওপারে আকাশ ফর্সা হয়ে আসে। সূর্যের আলো ঝরে পড়ে উমার মুখে। তিনি দীর্ঘশ্বাস ফেলেন। মনে মনে ভাবেন, ভোর তো হলো, কিন্তু আমার জীবনের রাত কি কখনো শেষ হবে? উমাদেবীর 3 সন্তান। বড় ছেলে অরিন্দম, মেয়ে চন্দনা আর ছোট ছেলে সঞ্জয়। সবাই এখন নিজের সংসারে মগ্ন। কারো ব্যস্ততা অফিসে, কারো ব্যবসায়, কারো সন্তানদের পড়াশোনায়। তাদের দিনের হিসেব এতটাই ভরা থাকে যে মায়ের জন্য আলাদা সময় রাখার ফুরসত আর মেলে না। প্রথম দিকে উমাদেবীর ঘরে সবারই আসা যাওয়া ছিল। তখনও উমার ঘরে জমত আনন্দ। পুজোর সময় অরিন্দম, চন্দনা সবাই আসত। রঙিন শাড়ি পরে বউরা হাসি ঠাট্টা করত। নাতি নাতনিরা দৌড়ে বেড়াতো উঠোনে।
উমা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে গেলেও ভেতরে ভেতরে ভরে যেতেন আনন্দে। রাত্রিতে শুতে শুতে ভাবতেন, যাক, সংসারটা এখনো একসঙ্গে বাঁধা আছে। ফোনও আসতো নিয়মিত। মাঝরাতে হঠাৎ চন্দনা ফোন করে বলতো, মা, আজকে মাথাটা একটু ধরেছে। অরিন্দমের অস্থির গলা, মা, কালকের রিলিজিয়ান প্রজেক্টটায় আমাকে আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ না পেলে কিভাবে লিখবো বলো তো? আর সঞ্জয় ভরসাহীন কণ্ঠে বলে উঠত, মা, তুমি না থাকলে আমি এইভাবে এগোতে পারতাম না। এই সব মুহূর্তগুলোই উমাকে মনে করাতো তিনি প্রয়োজনীয়। তিনি ছিলেন তার ছেলে মেয়েদের জীবনের মেরুদণ্ড। কিন্তু ধীরে ধীরে যেন সেই যোগাযোগ পাতলা হয়ে গেল। ফোনের রিং কমে গেল, আসা যাওয়া থেমে গেল। উৎসবগুলো হয়ে উঠল শুধু আনুষ্ঠানিকতা। একটা প্যাকেট মিষ্টি, এক বাক্য শুভেচ্ছা, তারপর তাড়াহুড়ো করে চলে যাওয়া। এখন উমার ঘরে কেউ আসে না। দরজার কাছে ভিড় করে শুধু নীরবতা। উমা মাঝে মাঝে জানালার ধারে বসে থাকেন। দূরে রাস্তা দিয়ে যাওয়া ভিড়ের মধ্যে পরিচিত মুখ খুঁজতে থাকেন। ভেতরে ভেতরে জমে ওঠে এক রাশ অভিমান। তিনি কারো কাছে কিছুই চান না, টাকা পয়সা বা উপহার নয়। তিনি শুধু চান একবার কেউ ডেকে বলুক, মা, তুমি কেমন আছো? এই ছোট্ট প্রশ্নটাই তার কাছে পুরো পৃথিবীর সমান। কিন্তু সেই ডাক আর আসে না। রাতের নিস্তব্ধতায় তিনি বারবার স্বামীর ছবির দিকে তাকিয়ে বলেন, তুমি থাকলে কি এমন হতো? বাচ্চারা কি এত দূরে চলে যেত? ছবির চোখ দুটি নির্লিপ্ত থাকে, অথচ উমার বুকের ভেতরে শব্দ করে ওঠে নিঃশব্দ কান্না। উমা দেবীর 3 সন্তান। বড় ছেলে অরিন্দম, মেয়ে চন্দনা আর ছোট ছেলে সঞ্জয়। উমা দেবীর স্বামী অনেক কষ্ট করে এই শহরের বুকে কিনেছিলেন একখণ্ড জমি। তার ইচ্ছে ছিল বাড়ি করবেন, কিন্তু ছেলে মেয়ের পড়াশোনা, বিয়ে, সবকিছু মিলিয়েছিল টাকার অভাব, যা তাঁর ওই স্বপ্ন পূরণ করতে পারেনি। উমাদেবীর স্বামীর মৃত্যুর পর ছেলে মেয়ে মাকে বোঝায়, ওই জমি বিক্রি করে আলাদা ফ্ল্যাট কেনা ভালো, আর তাতে মা সবার কাছেই থাকতে পারবে। উমাদেবী সবার কাছে থাকার আশায় বিক্রি করে দেন ওই জমি। বড় আর ছোট ছেলে একটা করে ফ্ল্যাট কেনে, আর মেয়ে নেয় নগদ টাকা। সবাই মিলে ঠিক করে উমাদেবী এখন যেমন ভাড়া বাড়িটিতে আছেন তেমনই থাকবেন। সবাই এখানেই আসবে প্রতিদিন তার কাছে। কিন্তু কিছুদিন পর উমাদেবী বুঝতে পারেন এইভাবে চলতে পারে না। তিনি তখন নিজের ছেলে মেয়েকে ডেকে জানান তিনি প্রত্যেকের কাছে 4 মাস করে থাকবেন। ছেলে মেয়ে একটু নিমরাজি হয়ে রাজি হয়। সেই থেকেই শুরু হয় উমাদেবীর যাযাবর জীবন। এখন উমাদেবী আছেন বড় ছেলের কাছে। উমার বড় ছেলের বউ শ্রাবণী এখন প্রায়ই বিরক্তির সুরে বলে ওঠে, মা, আপনি
থাকলে আমাদের জীবন ঠিকঠাক চলে না, সারাক্ষণ কোনো না কোনো সমস্যা হয়, আমরা নিজের মতো থাকতে পারি না। শ্রাবণীর কণ্ঠে ছিল তাচ্ছিল্যের ঝাঁঝ, যেন উমাদেবী এই সংসারে অনাহুত এক অতিথি। উমা তখন চুপচাপ জানালার ধারে দাঁড়িয়ে থাকেন, মুখে কোনো উত্তর নেই, শুধু চোখ দুটো ভাসে দূরে কোথাও। কানের ভেতরে কথাগুলো ঘুরতে থাকে, বারবার বাজতে থাকে। তিনি নিজের ভাঙা হাতে শিরাগুলো ঘষতে থাকেন, যেন সেই যন্ত্রণাগুলোকে ভুলিয়ে দিতে চান। ভেতরে ভেতরে প্রশ্ন জাগে, আমি কি তবে ওদের জন্য সমস্যা? এতদিন যাদের জীবন সাজাতে প্রাণপাত করলাম, তারাই আজ আমার অস্তিত্ব মেনে নিতে পারছে না। একদিন বড় ছেলে অরিন্দমও ঠান্ডা গলায় বলে ওঠে, মা, তুমি তো জানো আমাদের ফ্ল্যাটটা খুব ছোট, তোমার থাকার মতো জায়গা করতে গিয়ে আমার ছেলেটার থাকার জায়গা নেই। অরিন্দমের মুখে অপরাধ বোধের আভাস ছিল, কিন্তু তার কথার দৃঢ়তা উমাকে ভেঙে দিয়েছিল। উমাদেবী বুঝলেন, আসলে জায়গা নয়, আসলে জায়গা দিতে না চাওয়াটাই সত্যি। সবচেয়ে কষ্ট পেয়েছিলেন উমাদেবী মেয়ের কাছ থেকে, চন্দনা, যার সঙ্গে উমাদেবীর সবচেয়ে খোলামেলা সম্পর্ক ছিল, যে সব সময় মায়ের কাছে মনের কথা বলতো। সেও একদিন গলা নামিয়ে বলেছিল, মা, আমার শ্বশুর বাড়িতে এইভাবে থাকার নিয়ম নেই, এখানে তুমি থাকলে তোমার কষ্ট হবে, তোমার শান্তি থাকবে না। চন্দনার কথায় যেন এক ধরনের মায়া মিশেছিল, কিন্তু সেই মায়ার আড়ালে ছিল সরাসরি অস্বীকৃতি। উমার বুকটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। তিনি জানতেন চন্দনার সংসার এলোমেলো, স্বামী স্ত্রীর মাঝে অশান্তি আছে। তবুও ভেবেছিলেন মেয়ের ঘরে অন্তত আশ্রয় পাবেন, কিন্তু সেই আশ্রয়ও বন্ধ হলো। সেদিন রাত্রিরে উমা খাওয়া দাওয়া না করেই শুয়ে পড়েছিলেন। মাথার কাছে রাখা স্বামীর ছবির দিকে তাকিয়ে বলেছিলেন, তুমি চলে গেলে সংসারের ভিত্তিটাই যেন ভেঙে গেল। আমি যে আজ কারো ঘরে জায়গা পাই না। ছবির চোখ দুটি তার দিকে স্থির হয়ে থাকলো, নিঃশব্দ সাক্ষীর মতো। বাইরে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছিল, আর উমার বুকের ভেতরে জমে উঠছিল এক রাস নিঃসঙ্গতার হাহাকার। ছোট ছেলের কাছে যখন এলেন, তখন ছোট বৌমার নিরুত্তাপ চেহারা উমাদেবীকে বুঝিয়ে দিল এখানেও তিনি অবাঞ্ছিত। উমাদেবী ওদের দেওয়া ঘরের জানালার এক পাশে বসেছিলেন, হাতে পুরনো একটা বই। চোখ বইয়ের ওপর ছিল, কিন্তু মনের ভেতর ছুটছিল অন্য অনেক চিন্তা। ঘরের ভেতর থেকে শুনতে পাচ্ছিলাম ছোট বৌমা রিয়ার চিৎকার। সঞ্জয়ের স্ত্রী রিয়া চিৎকার করে বলছিল, এইভাবে আর চলবে না, মা থাকলে সংসারে শান্তি থাকে না, কোথায় একটু নিজের মতো বাঁচব, সব সময় যেন চোখ রাঙানো নীরব উপস্থিতি। সঞ্জয় থমথমে মুখে দাঁড়িয়েছিল। সে কখনো মায়ের বিরুদ্ধে কিচ্ছু বলে না, কিন্তু এত অশান্তি মাকে নিয়ে হচ্ছে বলে তারও মনের গভীরে এখন চাপা বিতৃষ্ণা জমছে মার ওপর। সঞ্জয় একটু নিচু কণ্ঠে বলে উঠল, তুমি একটু চুপ করো, মা তো কিছু বলেন না কখনো।
শ্রাবণী সমান চিৎকার করে বলে উঠল, সেটাই তো ভয়। চুপ করে থাকেন, অথচ সারাক্ষণ বোঝাই যায় তিনি আছেন, তিনি দেখছেন। আমার ছেলেটাও কেমন গুটিয়ে যাচ্ছে। মায়ের এই একাকিত্ব সবার ওপর চাপ ফেলছে। কিছুক্ষণ পরে দরজা ঠেলে উমাদেবীর ঘরের ভেতরে এলো সঞ্জয়। সঞ্জয় অনেকক্ষণ মায়ের পাশে বসে রইল। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। শুধু ঘড়ির টিক টিক শব্দ শোনা যাচ্ছিল। উমা প্রথমে ভেবেছিলেন হয়তো ছেলের মন খারাপ, কিছু বলতে চায়। তিনি এগিয়ে এসে ছেলের মুখের দিকে তাকালেন, কিন্তু সঞ্জয়ের চোখে কেমন এক দ্বিধা, এক অস্বস্তি। অবশেষে সঞ্জয় ধীরে ধীরে বলল, মা, একটা ভালো বৃদ্ধাশ্রম আছে, ওখানে খুব ভালো ব্যবস্থা, ডাক্তার, নার্স, খাওয়া দাওয়া সব কিছু নিয়ম মেনে হবে। তোমাকে সেখানে রাখলে তোমার দেখভাল ঠিকঠাক হবে। আমরা আসবো মাঝে মাঝে। কথাগুলো শেষ হতে না হতেই ঘরের বাতাস যেন ভারী হয়ে গেল। উমার কানে বাজলো শব্দগুলো, ভালো ব্যবস্থা, দেখভাল, মাঝে মাঝে আসবো। তিনি অনুভব করলেন এক মুহূর্তে যেন সম্পর্কের বাঁধনগুলো আলগা হয়ে গেল। ভেতরে যেন বজ্রপাত হলো। বুকের ভেতর কেঁপে উঠল হাজারো স্মৃতি। ছোট্ট সঞ্জয় যখন ভয় পেয়ে আঁকড়ে ধরত তার আঁচল, যখন স্কুলের প্রথম দিনে চোখ ভিজে গিয়েছিল, যখন অসুখে সারা রাত জেগে থাকতেন, আজ সেই সঞ্জয়ই তাকে বলছে বৃদ্ধাশ্রমে ভালো থাকবে। তবু মুখে একটা আঁচও ফুটল না। উমা কাঁদলেন না, কোনো প্রতিবাদও করলেন না। শুধু নিজের গলার সোনার হারটা শক্ত করে টেনে ধরলেন, যেন নিজের আত্মসম্মানকে আঁকড়ে ধরলেন শেষ শক্তি দিয়ে। চোখে ভেসে উঠল এক নিঃশব্দ প্রশ্ন, মায়ের কি আর কোনো ঘর থাকে না? মায়ের জায়গা কি এতই ছোট হয়ে যায়? সঞ্জয় চোখ নামিয়ে ফেলল। সে জানত মায়ের বুকের ভেতর কি তোলপাড় চলছে, কিন্তু সাহস হলো না তার মায়ের চোখে তাকানোর। ঘরে তখন এক অদ্ভুত নীরবতা, যেন শব্দ করলেই সব ভেঙে পড়বে। উমা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে জানালার দিকে তাকালেন। বাইরে আকাশে তখন সূর্যাস্তের আলো। সেই আলো লালচে ছায়া ফেলে দিচ্ছিল ঘরের দেওয়ালে, ঠিক যেন তার জীবনের অস্তগামী দিনগুলোর প্রতিচ্ছবি। তিনি মনে মনে বললেন, যদি ঘর থেকেই আমাকে ত্যাগ করতে হয়, তবে আর কোথায় আশ্রয় পাব? তবে কি মায়ের স্থান কেবল জন্ম দেওয়ার জন্য, বাকি জীবনের জন্য নয়? তারপর সঞ্জয়ের দিকে তাকিয়ে উমা চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপর আলতো স্বরে বলে উঠলেন, আমি তো অনেক দিন ধরেই আলাদা হয়ে আছি সঞ্জয়। শুধু এই ঘরটার দেওয়ালে আমার শ্বাস লেগে আছে। আমি চলি রে, কিন্তু আমার ভাঙা মনটা রেখে যাচ্ছে এই ঘরের এক কোণে। যদি কেউ কখনো টের পায় যে এখানে একটা মা একদিন বেঁচে ছিল,